এখন কিন্তু মা-বাবা কিন্তু তার ছেলে-মেয়ের প্রতি খুবই ভালোবাসে। কিন্তু মা-বাবার দুঃখ কষ্ট কিন্তু কেউ বোঝে না। এখন কিন্তু খুবই কম এরকম ছেলে রয়েছে যারা কিন্তু মা-বাবার দুঃখ কষ্ট বোঝে, মা-বাবার জন্য কিছু করতে চায়। মা-বাবার যাতে একটু সম্মান পায়, মা-বাবা মাথা উঁচু হয়ে দাঁড়াতে পারে। দুটো লোকের কাছে যাতে ভালো মন্দ কথা শুনতে পারে, ঠিক আছে? মা-বাবা কিন্তু প্রতিটি ছেলে মেয়েকে এর জন্য পড়াশোনা করায় যে ছেলে মেয়েটা আমাদের কিছু বড় হয়ে কিছু করুক, যাতে লোকের কাছে একটু মান পায়, সম্মান পায়। আমরা তো নিজে মুখ্য হতে পারি, ঠিক আছে? আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েকে কিন্তু একটু ভালো পড়াশোনা করাবো, ভালো স্কুলে দেবো, যাতে আমি ছেলেটাকে মানুষ করতে পারি, ছেলেটা একটু ভালো পড়াশোনা করতে পারি, ঠিক আছে? যে ছেলে মেয়ে মা বাবার দুঃখ কষ্ট বোঝে না, সে কিন্তু মানুষ নয়, সে জানোয়ার এক নাম্বার। তুমি এই যে এখন টাকা পয়সা নিয়ে এনজয় করছো, ঠিক আছে, পার্টি করছো, বন্ধুর সাথে মজা করছো, গার্লফ্রেন্ডের চক্করে ঘুরে বলছো, ঠিক আছে, তোমার যখন একটা সময় আসবে না, তোমার এই পার্টি হাসি খুশি না তখন জীবন থেকে গায়েব হয়ে যাবে, ঠিক আছে? তুমি যখন টাকা রোজগার করবে না, 10টা টাকা যখন রোজগার করবে নিজের টাকাতে, নিজে পরিশ্রম করে, তখন বুঝতে পারবে তুমি পরিশ্রম কী জিনিস, টাকা কী জিনিস, ঠিক আছে? বাবা মা কিন্তু অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছে, মানুষ করছে। এই সময়টাকে কিন্তু এমনি ওয়েস্ট করো না। তোমার যদি কোনো স্বপ্ন থাকে, কিছু ফিউচার থাকে, সেটা তুমি করো। মা বাবার মন কোনোদিনও দুঃখী করো না, ঠিক আছে? মা বাবা সবসময় ভালো চায়। তুমি যদি কোনো মেয়েকে ভালোবাসো বা কোনো ছেলেকে ভালোবাসো, মা বাবাকে বললে ওরা ভালো মন্দ বুঝে, ঠিক আছে? তোমাদের থেকেও বেশি বুঝে, ঠিক আছে? মা বাবার থেকে তোমাকে সকলেই দেখবে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তোমার মা বাবা তোমাকে এতটা ভালোবাসবে, তুমি যতই ভুল করো তোমাকে কিন্তু মা বাবা কিন্তু আগলে রাখবে। তো আমাদের যারা ইয়ং জেনারেশন আছে তাদের উদ্দেশ্যে আমাদের একটা উদ্দেশ্যে একটা কথা বলছি যে দেখো ভাই, এই সময়টা কিন্তু তুমি এনজয় করছো, পার্টি করছো, যা পারছো করো না কেন, তুমি এই সময়টা পড়াশোনা করছো, কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখেছো, তোমার মা বাবা কিন্তু তোমাকে ভালোর জন্য পড়াচ্ছে, ঠিক আছে? তুমি যাতে জীবনে ভবিষ্যতে কিছু করতে পারো, ঠিক আছে, তুমি যাতে মা বাবার মান উঁচু করতে পারো, মা বাবার সম্মান একটু সম্মান দিতে পারো। মা বাবা নিজে অশিক্ষিত হলেও কিন্তু ছেলে এবং মেয়েকে হামেশা চাই যে আমাদের ছেলে মেয়েটাকে একটু মানুষ করি, যাতে সে বড় হয়ে আমাদের মান সম্মানটা রাখে। এটা মা বাবা চায়। প্রতিটা মা এবং বাবা কিন্তু ছেলে মেয়েকে খুবই ভালোবাসে। তো মা বাবার মন কোনোদিনও দুঃখী করো না, ঠিক আছে? মা বাবা তোমার সবসময় চায় যে তোমাকে খুশি দেখতে, তোমাকে হাসি দেখতে। মা বাবা কোনোদিন কিন্তু তোমাকে দুঃখী দেখতে চায় না। তো জীবনে কিন্তু ভাই একটা জিনিস বলছি ছেলেদেরকে, এই সময়টা কিন্তু তুমি গার্লফ্রেন্ড চক্করে, ঠিক আছে, তোমার টাইম পাস, তোমার বন্ধু বান্ধব তুমি এনজয় করো না, কিন্তু জীবনে কিন্তু সব কিছু ফেলে দিয়ে তুমি যদি জীবনটা এখন একটা নরক যদি তৈরি করো, ঠিক আছে, টাইম পাস করে যদি তোমার ফিউচার না থাকে, তুমি যদি এখন ঘুরে বেড়াও, ঠিক আছে, গেম খেলো, সব কিছু করো, যখন তোমার একটা সময় আসবে, বাবা মা যখন বুড়ো হয়ে যাবে, তোমার জীবনে যখন তোমার তোমার ভাই থাকবে, তোমার বোন থাকবে ঘরে, তখন যখন পরিবারের মধ্যে তুমি বড় যখন হবে না, তখন তোমার উপর বোঝ চলে আসবে, ঠিক আছে? তখন তুমি জীবনে কিছু করতে পারবে না, দেখবে। এখন তো তুমি তোমার বাবা মায়ের যে টাকা পয়সা পাচ্ছ, ঠিক আছে, এখন এনজয় করছো, বহুতই এখন মজা হাসি খুশি করে ঘুরে বেড়াচ্ছ বন্ধু বান্ধবের সাথে। যখন একটা সময় আসবে তোমার পাশে তোমার বন্ধু না থাকবে, তোমার বান্ধব না থাকবে, না কোনো আদার্স কোনো ফ্রেন্ড থাকবে, শুধু থাকবে তুমি একা, ঠিক আছে? এবং সেই সময়টাকে তুমি কিছু করতে পারবে না তখন। তো এই সময়টাকে তুমি যতক্ষণ না তোমার একটা নিজের স্কিল শিখো, ঠিক আছে, এখন কিছু কর্ম করো, যাতে তুমি ফিউচারে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে পারো, ঠিক আছে? তো এই সময়টা টাইম পাস করার থেকে তো জীবনে কী করবো সেটা যদি অনলাইন থেকেও শেখা যায়। একটা বলে না, অনলাইনে দুটো দিক আছে, একটা হচ্ছে ভালো দিক, একটা খারাপ দিক। তুমি কোনটাকে বেছে নেবে সেটা তোমার কাছে ডিসাইড করছে যে তুমি কী চাও, ঠিক আছে? তুমি জীবনে সফল হতে চাও না অসফল হতে চাও। তো জীবনে ভাই কিছু করার থাকলে তুমি এই সময়টাকে কাজে লাগাও। এই সময়টা যদি তুমি টাইম পাস করে যদি যদি এমনিতে উড়িয়ে দাও না, তো জীবনে কিন্তু তোমার যখন মা বাবা তোমাকে দায়িত্বে ফেলে দেবে না, তোমার দায়িত্ব যখন চলে আসবে জীবনে, তুমি কিছু আর করতে পারবে না, ঠিক আছে? তখন তোমাকে মা বাবা তোমার একটাই কথা বলবে, ঠিক আছে? তোমার মা বাবা বলবে যে তুমি এই সময়টা, যে বেটা তোমাকে কিছু করতে হবে। তোমার বাড়ির লোকে তখন তোমার বাবা মা কিছু করতে পারবে না কাজ, তোমাকে তখন দায়িত্বটা নিতে হবে। তখন তোমার পাশে কেউ থাকবে না, তখন না তোমার বন্ধু থাকবে, না তোমার কোনো বান্ধবী থাকবে, কেউ থাকবে না তখন, ঠিক আছে? তুমি একাই থাকবে। এখন থেকে যদি মা বাবার দুঃখ কষ্ট বুঝতে শিখে যাও না, জীবনে কিন্তু তুমি মানুষ হয়ে যাবে সত্যি। যে বাবা মার দুঃখ কষ্ট বোঝে না, সে সমস্ত কিছু মানুষের মনও জয় করতে পারবে, ঠিক আছে? মানুষের রূপের কিন্তু সৌন্দর্যই কিন্তু মানুষকে বোঝা যায় না সে অনেক ভালো, ঠিক আছে? সৌন্দর্যই কোনোদিনও তুলনা করে না যে মানুষ অনেক ভালো, ঠিক আছে? মনটা তো কিন্তু ভালো হতে হবে। মন দেখে কিন্তু মানুষের কিন্তু মন জিতা যায়, তাদের মন কিন্তু ভালোবাসা এবং প্যার জিতা যায়, ঠিক আছে? মানুষের মন দেখে, ঠিক আছে, মানুষটা দেখতে সুন্দর কিন্তু যদি সে গুণে যদি ভালো না হয় না, সে মানুষের কোনো মূল্য নেই, ঠিক আছে? মানুষের কিন্তু রূপের থেকে সুন্দর কিন্তু তার মনের কিন্তু হতে হবে, ঠিক আছে? তো বাবা মার কিন্তু হামেশা খুশি করার চেষ্টা করে জীবনে, কিন্তু এরকম কর্ম করো যে
যাতে তুমি মা বাবার কিন্তু মান সম্মান উঁচু করতে পারো, ঠিক আছে? তো এইরকম কর্ম করো না ভাই, ঠিক আছে? জীবনে কিন্তু কিছু করতে গেলে তোমাকে নিজেকে ডিসাইড করতে হবে, তোমার পথ কিন্তু বলে দেওয়ার কেউ থাকবে না ভাই, ঠিক আছে? তুমি ইউটিউব থেকে যদি শিখবো বলো, এখন কিন্তু সমস্ত কিছু শিখতে পারো না। মা বাবা কিন্তু সব সময় চায় যে ছেলে মেয়ের মুখে হাসি হাসি খুশি থাকুক। আর তুমি তোমার হাসি খুশির চক্করে কিন্তু মা বাবাকে মন থেকে কোনোদিন আঘাত করে দিও না, ঠিক আছে? জীবনে কিছু কর্ম করো, ঠিক আছে? তোমার যখন এমন সময় আসবে যে সময়টাতে কিন্তু তোমার যখন জিম্মেদারি চলে আসবে, ঠিক আছে, সেই সময়টাতে কিছু করতে পারবে না। তো এই সময়টাকে কাজে লাগাও। আর জীবনে কিন্তু তখন দেখবে নিজে যদি সামালতে শিখে যাও, নিজের পায়ে যদি দাঁড়াতে শিখে যাও না, তখন কোনো টেনশন আসবে না। এটাই বলার ছিল। খুশি থাকেও, ভালো থেকো সবাই, এটাই বলার ছিল। লাভ ইউ।